হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন 9 পক্ষ থেকে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রিসিভ করা উচিত, অর্থাৎ কোন সাইড থেকে বল আসলে কিভাবে রিসিভ করবে, রিসিভ করার সময় কি কি করা উচিত, সেটাই এই ভিডিও পেয়ে যাবে। অর্থাৎ রিসিভ করার সময় কি কি নিয়ম অবলম্বন করা উচিত, নিয়ম মেনে রিসিভ করা উচিত, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখো। আর সবসময় রিসিভ করার সময় মাথা রাখবে, কোনো সময় দাঁড়িয়ে রিসিভ করবে না, দাঁড়িয়ে কোনো সময় রিসিভ করবে না, দাঁড়িয়ে রিসিভ করবে না, আগে গিয়ে রিসিভ করো। আগে বল দিচ্ছে আগে রিসিভ করো। আগে সবসময় তোমার দাঁড়িয়ে যাবো, এরকম যে এই আগে গিয়ে রিসিভ করতে হবে। আগে গিয়ে রিসিভ করো, সময় আগে গিয়ে রিসিভ করতে হবে, সবসময় আগে গিয়ে রিসিভ করতে হবে। চেক আউটের সুবিধাটা দেখো, পিছনে ম্যান আছে, কোথায় ম্যান আছে সেটা দেখার জন্য চেক আউটটা করা হয়। অর্থাৎ এই চেক করলাম, এই বলটা দেখে নিলাম, চেকিং আউট। আমরা কি দেখাচ্ছি, চেক আউট। অর্থাৎ তুমি আগে এরকম দেখে নিয়ে বল রিসিভ করো, দেখে নিয়ে বলটা রিসিভ করে চলে যাও। দেখে নিয়ে বলটা নিয়ে নাও, বলটা নিয়ে পিছনে মেনে আছে, দেখে নিয়ে রিসিভটা করলাম। তো কী হলো, একটা পার্ট দেখো, অর্থাৎ 360 ডিগ্রি স্ক্যান। আমি দেখবো ফুটবলের একটা রিসিভ 360 ডিগ্রি স্ক্যান। অর্থাৎ তুমি পুরোটা এখন দেখে সাইড লাইনে বল রিসিভ করছি, এদিক দেখে নিলে পুরো তুমি মাঠটা স্ক্যান করে নাও। এই সাইড লাইনে খেলছো, তুমি মাঠটাকে এবার এদিক দেখো, বল দেখি 360 ডিগ্রি দেখে নিলাম, পুরোটা দেখে নিয়ে এটা হচ্ছে 360 ডিগ্রি স্ক্যান। পিছনে আমার ম্যান আছে, আমি দেখে নিলাম পিছনে ম্যান আছে, প্লাস এদিক দেখে নিলাম, প্রথমে এদিক দেখলাম, এদিক দেখলাম, তাহলে বলটা কি 360 ডিগ্রি স্ক্যানটা করে নিলাম। 360 ডিগ্রি আসবে, আমি একটু যাবো, দেখা যাচ্ছে 360 ডিগ্রি স্ক্যান। এই সাইড লাইনে দাঁড়িয়ে আছো, দেখে নাও, দেখে নেওয়ার পরে যে বলটা দেখে নিয়ে রিসিভ করে চলে আসলো, দাঁড়ালাম সাইড লাইনে দাঁড়িয়েছি। তুমি কী করবে, 360 ডিগ্রি স্ক্যান করে নেবে, এদিক দেখে নেবে, এই দেখে নেওয়ার পরে এই যে বলটা রিসিভ করে যে চলে আসলো। আরেকটা রিসিভের একটা পার্ট এটা ফরওয়ার্ড রিসিভ। অর্থাৎ আমরা ফরওয়ার্ড রিসিভ, অর্থাৎ সামনে রিসিভ। দেখো এই আসার পরে এই যে রিসিভ করে নিয়ে বেরিয়ে চলে যাও, এটা হচ্ছে ফরওয়ার্ড রিসিভ। এই যে ফরওয়ার্ড রিসিভ বলটা তুমি এমনভাবে রিসিভ করো যাতে ফার্স্ট রিসিভেই ম্যানটা কেটে যায়, ম্যানটা গায়ে চলে এসছে। তাহলে তুমি রিসিভটা কী করবে, ম্যান আছে, তুমি এই আউটসাইড রিসিভ করে চলে যাও। ওটা দিচ্ছে ওই ম্যানটা চলে এসে এই যে আউটসাইড রিসিভ করে এই আউটসাইড এই যে এরকম আউটসাইডে নাও, ও কেটে গেল, ও আর ব্যাকে রান করতে হবে। এটা ও এসছে, তাহলে তুমি যদি এটা করো, ওকে আবার ব্যাকে রান করতে হবে। এই যে ও দাঁড়িয়ে রয়েছে, দেখো ও চলে এসছে তোমার, তাহলে কি এই যে করলাম, ওকে আবার ব্যাকে রান করতে হবে, এই যে কি দেখাচ্ছিলাম, ম্যানটা কাছে আসছে, আউটসাইড দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ইনসাইড, এটা ইনসাইড রিসিভ। এই চলে আসছে, আমরা এইভাবে দাঁড়াবে, বলটা আসছে, আমার এই সাইডটা বল আসছে, তাহলে আমি কি ফ্রন্ট ফুটে কোনো সময় ফ্রন্ট ফুটে রিসিভ করবে না, সবসময় ব্যাক পায়ে রিসিভ করবে। এই ব্যাক পায়ে রিসিভ করবো সবসময়, কথা মাথায় রাখবে, ব্যাক ফুটে রিসিভ করবো সবসময়, কথা মাথায় রাখবে, ব্যাক ফুটে রিসিভ করবো। যেদিক থেকে বল আসুক সবসময় এই যে ব্যাক ফুটে রিসিভ। যদি এই পাশে এইভাবে দাঁড়াও, তাহলে এইটা আমার ব্যাক, সবসময় ব্যাক ফুটে রিসিভ, সবসময় ব্যাক। এইভাবে দাঁড়িয়েছি, আমার ব্যাক ফুট, এইটা এদিক থেকে যদি বল আসে তাহলে আমার ব্যাক ফুট করবে এইটা, তাহলে আমি ব্যাক ফুটে রিসিভ করবো। এই যে ব্যাক ফুটে রিসিভ করবো সবসময়। আবার দিক থেকে যদি বল আসে আমার ব্যাক ফুটে এটা, তাহলে ওই ব্যাক ফুটে সবসময় ব্যাক ফুটে রিসিভ করবো। এই দিকে বল আসছে, তাহলে কি এই ব্যাক ফুটে
অর্থাৎ যেদিক থেকে বলা আমার ব্যাক ফুটে দিতে হবে, এই বলার ব্যাক ফুটে